সব নবীরা ছিল বাশার, মানুষ ছিল। কি ছিল? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। পার্থক্য হলো ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী পাঠায় কে? নবীরা কি মানুষ ছিল না জিন ছিল? সবাই বলবেন মানুষ না জিন? মানুষ না ফেরেশতা? নবীরা অসুস্থ হতেন, নবীরা ব্যথা পেতেন, নবীরা বিপদে পড়তেন, নবীরা জন্মগ্রহণ করতেন দু একজন নবী ছাড়া। আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই। ঈসা আলাইহিস সালাম মা আছে, বাবা নাই। বাকি সব নবী মায়ের পেট থেকে এসেছেন। চিল্লায় এখন ঠিক কিনা? তারা আহত হলে টকটকে রক্ত বেরোতো, ওনাদের ক্ষুধা লাগতো, ওনারা বাজারে যেতেন, বিয়ে করতেন, সন্তান হতো, এন্তেকালও করতেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে সব নবীরা পুরুষ ছিলেন। কি ছিল? নারী নবী ছিল? কেউ জানলে আমারে বলেন, আমি জানি না। নারী কোন নবী ছিল? হিজরা কোন নবী ছিল? সব নবী ছিল পুরুষ। কি ছিল? এই প্রত্যেকটার দলিল আছে বলতে গেলে। সূরা কাহাফের ১১০ নম্বর আয়াত দিয়ে সে বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আমাদের মতোই মাটির মানুষ। দয়া করে আপনি সঠিক জবাব দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরতা প্রমাণ করে দিন। আচ্ছা, দেখুন এই বক্তা সূরা কাহাফের যে ১১০ নম্বর আয়াতটা বলেছে, ও জীবনে আয়াতের তাফসীর পড়ছে কিনা আল্লাহ জানে। আল্লাহ কি বলছেন? কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। সেখানে আল্লাহ এটা বলেন নাই আমি তোমাদের মতো সাধারণ মানুষ, আবার এটাও বলেন নাই আমি তোমাদের মতো মাটির মানুষ। তে কথিত বক্তা নামের তক্তা মাটি শব্দটা নিজ থেকে যোগ করলো, এই অধিকার তাকে কে দিল? কথা বুঝেন না? আল্লাহ বলছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী করা হয়। আল্লাহ তো এটা বলেন নাই আপনি বলুন আমি তোমাদের মতো সাধারণ মানুষ। আবার আল্লাহ এটাও বলেন নাই যে আপনি বলুন আমি তোমাদের মতো মাটির মানুষ। তাহলে যে বক্তা কোরআনে যা নাই তা বলে, এটা কয় নাম্বার বক্তা আপনারই বলেন? এটা মূর্খ বক্তা, ঠিক কিনা? আর আমি আগে বলেছি রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন মান তাকাল্লামা ফিল কুরআনি বিগাইরি ইলমিন ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যে এলেম ছাড়া কোরআনের অপব্যাখ্যা করলো সেজন্য তার জায়গা জাহান্নামে নির্ধারণ করে। সেই জন্য আমি বলি এই সব বক্তা জাহান্নামের তক্তা। এটা আমার কথা না, রাসূলুল্লাহর হাদিসটাই আমি বলি। সূরা কাহাফের ১১০ নম্বরে আল্লাহ বলেছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। এটা কোরআন, এটা কি? এবার আসেন বুখারী থেকে একটা আমি হাদিস শোনাই। সহিহ আল বুখারী, সৌদি আরবের ছাপ, প্রথম খণ্ড, কিতাবুল ঈমান, হাদিস নাম্বার ২৫। আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো সাহাবীরা একদিন রাসূলুল্লাহকে বললেন ক্বালু ইন্না লাসনা কাহাইআতিকা ইয়া রাসূলুল্লাহ। এটার ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি বুখারী সরা উমদাতুল কারিতে লিখেছেন এর অর্থ ইন্না লাসনা কামিসলিকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমরাও মানুষ, আপনিও মানুষ, কিন্তু আমরা তো আপনার মতো মানুষ নই। তো যে বক্তা নামের তক্তা কোরআনের ব্যাখ্যায় করলো যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, সাহাবায়ে কেরাম কি এই আয়াতটা পড়ে নাই? তো তারা কেন বললেন আপনি মানুষ আমরাও মানুষ, কিন্তু আমরা আপনার মতো মানুষ নই? তো ব্যাখ্যা বুঝছে কি সাহাবায়ে কেরাম না এই বক্তা নামের তক্তা? সাহাবায়ে কেরাম যেটা বুঝেছেন সেই বুঝটাই আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সূরা কাহাফে আল্লাহ বলেছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, যেন মুসলমানদের মধ্যে শিরকের আকীদা না ঢুকে। ইহুদিদের আকীদা উযায়ের আল্লাহর বেটা, খ্রিস্টানদের আকীদা ঈসা আল্লাহর বেটা। মুসলমানরা যেন আপনি মুহাম্মদকে আমার জাত মনে না করে, সেজন্য বলে দেন যে আমি মুহাম্মদ তোমাদের মতো মানুষ। কিন্তু এর অর্থ এই নয় যে আমি তোমাদের মতো সাধারণ মানুষ, এই অর্থ এই নয় আমি তোমাদের মতো মাটির মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না।